বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। গত ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এটা পড়েছিলাম। এই যে এই শিরোনামে আমরা পড়েছিলাম, অর্থাৎ স্বাভাবিকভাবে বর্তমানে আমি খাই, আমি যাই, আমি খেলি, এই যে সাধারণভাবে যে কথাগুলো, সেই কথাগুলো আমরা পড়েছিলাম, এই টেন্সের ব্যবহারটা পড়েছিলাম, এই প্রেজেন্ট সিম্পল টেন্স। তো গত ক্লাসে আমরা পেজ নম পেজ নম্বর 10 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা বাকি অংশ পড়ব। আচ্ছা, দেখুন, WH কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ইট? তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট? তুমি কি খাও? এখানে আমরা যদি বলতে চাই তুমি কি দাও, অন্য কিছু দেওয়া আমরা দিই, তুমি কি দাও, তাহলে এখানে কিভাবে বলবো? হোয়াট ডু ইউ গিভ? গিভ মানে দেওয়া। এই যে ইট, এখানে খাওয়া, খাওয়ার জায়গায় গিভ, শুধু এই ভার্বটা চেঞ্জ করব, বাকি সবগুলো ঠিক থাকবে। হোয়াট ডু ইউ গিভ? তুমি কি দাও? তুমি কি নাও? হোয়াট ডু ইউ টেক? তুমি কি নাও? তাহলে আমাদের এই যে স্ট্রাকচার যেটা, সেটা ঠিক থাকবে, জাস্ট শুধু ভার্বগুলো পরিবর্তন হবে। তুমি কি পান করো যদি বলি, তাহলে কিভাবে বলবো? হোয়াট ডু ইউ ড্রিঙ্ক? তুমি কি পান করো? হোয়াট ডু ইউ ড্রিঙ্ক? তুমি কি পান করো? আচ্ছা, এরপরে দেখুন, ওয়াই ডু ইউ ইট? তুমি কেন খাও? ওয়াই ডু ইউ বাই? তুমি কেন ক্রয় করো? ওয়াই ডু ইউ সেল? তুমি কেন বিক্রি করো? ওয়াই ডু ইউ ড্রিঙ্ক? তুমি কেন পান করো? তাহলে এইভাবে আমরা অনেকগুলো বলতে পারবো, জাস্ট শুধু ভার্বটা পরিবর্তন করে। আচ্ছা, এরপর দেখুন, ওয়াই আর ডু ইউ ইট? তুমি কোথায় খাও? ওয়াই আর ডু ইউ গো? তুমি কোথায় যাও? ওয়াই আর ডু ইউ রিড? তুমি কোথায় পড়ো? ওয়াই আর ডু ইউ সিট? তুমি কোথায় বসো? ওয়েন ডু ইউ ইট? তুমি কখন খাও? ওয়েন ডু ইউ গিভ? তুমি কখন দাও? ওয়েন ডু ইউ টেক? তুমি কখন নাও? ওয়েন ডু ইউ টেক শাওয়ার? তুমি কখন গোসল করো? ওয়েন ডু ইউ টেক অ্যাবলুশন? তুমি কখন অজু করো? তো এইভাবে ভার্ব চেঞ্জ করে করে আমরা সবগুলো বলবো, যখন আমাদের যেটা প্রশ্ন করার দরকার, অথবা কেউ প্রশ্ন করলে আমাদেরকে বুঝতে হবে যে ওয়েন, প্রথমে এই WH কোয়েশ্চেনটা নিয়ে আসবো, ওয়েন, এরপরে ডু, এরপরে যদি সে হয় তাহলে কি হবে? ওয়েন ডু হি, ওয়েন ডু হি। যদি আমি হই তাহলে আই, আর যদি মহিলা হয় সি। অর্থাৎ এটা তো নতুন কিছু না, এটা সবাই বুঝতে পারবেন, কিন্তু এই যে এই আমাদের মূল যে খেয়াল রাখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইট। এই যে ইট, এখানে ভার্ব চেঞ্জ করে আমরা জাস্ট ভার্বটা চেঞ্জ করব, বাকি স্ট্রাকচার গুলো সব ঠিক রাখবো। আচ্ছা, এরপর দেখুন, হাউ ডু ইউ ইট? তুমি কিভাবে খাও? হাউ ডু ইউ গিভ? তুমি কিভাবে দাও? হাউ ডু ইউ ড্রিঙ্ক? তুমি কিভাবে পান করো? হাউ ডু ইউ ওয়াক? তুমি কিভাবে হাঁটো? আচ্ছা, এরপর দেখুন, হোম হোম ডু ইউ হেল্প? তুমি কাকে সাহায্য করো? হোম ডু ইউ ফরগিভ? তুমি কাকে ক্ষমা করো? তো এইভাবে আমরা ভার্ব চেঞ্জ করে করে বলবো। আচ্ছা, এই পড়াগুলো আমরা পড়েছিলাম, এই ডাবল কোয়েশ্চেনের ব্যবহার আমাদের প্রথম যে সেকেন্ড যে শীটটা ছিল, সেই শীটের মধ্যে গিয়েছে। তো সেই জায়গা থেকে ওখানে মুখস্থ করতে বলা হয়েছিল। যারা মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা মুখস্থ করেননি তারা এখান থেকে মুখস্থ করে নেবেন, যে এখান থেকে WH কোয়েশ্চেন, অর্থাৎ এই রেড কালার যে লেখাগুলো, সেগুলো মুখস্থ করবেন। রেড কালার লেখাগুলো একদম ঠুটুস্থ করে ফেলতে হবে, তাহলে যখনই আমরা কোনো প্রশ্ন করতে যাব, তখন এই যে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা করব। যখনই প্রশ্ন করব, এই যে এই পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে, WH কোয়েশ্চেন গুলো, এই পৃষ্ঠাগুলোর মধ্যেই আপনাকে কোনো না কোনো একটা প্রশ্ন করতেই হবে। আপনি যখন কোনো ব্যাপারে প্রশ্ন করবেন, সবগুলো এখানে আছে। তো যদি মুখস্থ করে ফেলেন এই কষ্ট করে একটা একটা পৃষ্ঠা, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে। তো আজকে একটা পৃষ্ঠা বলবো না, আজকে অর্ধেক পৃষ্ঠা আমি আপনাদেরকে মুখস্থ করার জন্য বলবো। তো আচ্ছা, দেখুন, সামনে আমরা চলি। আচ্ছা, উইচ উইচ ডেট ডু ইউ ইট? তুমি কোন খেজুরটি খাও? উইচ উইচ ডেট, উইচ ডেট। আচ্ছা, যদি বলি তুমি কোন বইটি পড়ো, তাহলে কিভাবে হবে? উইচ বুক ডু ইউ রিড? উইচ বুক ডু ইউ রিড? তুমি কোন বইটি পড়ো? তুমি কোন বইটি লেখো? উইচ বুক ডু ইউ রাইট? তুমি কোন বইটি লেখো? তাহলে এইভাবে চেঞ্জ করে করে বলবো। উইচ বার্গার ডু ইউ ইট? তুমি কোন বার্গারটি খাও?
উইচ ডেট ডু ইউ ইট, তুমি কোন খেজুরটি খাও। উইচ অ্যাপল ডু ইউ ইট, তুমি কোন আপেলটি খাও। তাহলে উইচ, উইচ এরপরে যে জিনিসটা বলতে যাচ্ছি এই নামটা নিয়ে আসবো। আর এই পাশে দেখুন, রাইট পাশে, উইচ ওয়ান, উইচ ওয়ান, উইচ ওয়ান ডু ইউ ইট, তুমি কোনটি খাও। উইচ ওয়ান ডু ইউ ইট, তুমি কোনটি খাও। উইচ, উইচ ওয়ান ডু ইউ গিভ, তুমি কোনটি দাও। উইচ, উইচ ওয়ান ডু ইউ বাই, তুমি কোনটি কিনো, তুমি কোনটি কেনো, ক্রয় করো। উইচ ওয়ান ডু ইউ সেল, তুমি কোনটি বিক্রি করো। আচ্ছা, এরপরে দেখুন, হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট কাইন্ড অফ অ্যাপল ডু ইউ ইট, তুমি কোন ধরনের আপেল খাও। হোয়াট, হোয়াট কাইন্ড অফ ম্যাঙ্গো, হোয়াট কাইন্ড অফ ম্যাঙ্গো ডু ইউ ইট, তুমি কোন ধরনের আমটি খাও। হোয়াট কাইন্ড অফ বার্গার ডু ইউ ইট, তুমি কোন ধরনের বার্গারটি খাও। তাহলে হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ এটা একসাথে হবে, হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট কাইন্ড অফ বার্গার, হোয়াট কাইন্ড অফ বুক, হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, তুমি কোন ধরনের বই পড়ো। তাহলে এভাবে আমরা, এই যেখানে হোয়াট কাইন্ড অফ, আবার নিচে দেখুন হোয়াট কাইন্ডস অফ ডেটস, এই যে এস দিয়ে বলা আছে, তা তো এটাও হবে এটাও হবে। আবার হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ ডেট ডু ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস ডু ইউ ইট। সবগুলো এই এই যে চারটা, চারটার অর্থ একই, তবে বেশি আমরা ব্যবহার করে থাকি বা এমনি সাধারণভাবে সুন্দর বলা চলে যে প্রথমটা একটা মুখস্থ করলে হবে, এখানে সবগুলো মুখস্থ করার দরকার নেই। যে এখান থেকে এই চারটা থেকে এই যে একটা মুখস্থ করুন, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ, এটা এই ব্যবহারটা অনেক শোনা যায় ব্রিটিশদের কাছ থেকে, নেটিভ ইংরেজদের কাছ থেকে এই ব্যবহারটা বেশি শোনা যায়, তারা এইভাবে ব্যবহার করে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা মুখস্থ করে ফেলবেন, সুন্দর করে একটা মুখস্থ করবেন। আচ্ছা, এরপরে দেখুন, হাউ মাচ, হাউ মাচ কতটুকু, হাউ মাচ কতটুকু, হাউ মাচ সুগার ডু ইউ ইট, তুমি কতটুকু চিনি খাও। হাউ মাচ সুগার ডু ইউ ইট। হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু দুধ পান করো, তুমি কতটুকু দুধ পান করো। হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু দুধ পান করো। তাহলে এইভাবে যখন যেগুলো কতটুকু আসবে সেগুলো এই যেভাবে বলবো, হাউ মাচ সুগার, হাউ মাচ মিল্ক, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করো। আচ্ছা, এরপরে দেখুন, হাউ মেনি ডেটস, তুমি কতগুলো, হাউ মেনি ডেটস কতগুলো, হাউ মেনি ডেটস তুমি কতগুলো খেজুর খাও। হাউ মেনি ডেটস ডু ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাও। হাউ মেনি বুকস ডু ইউ রিড, তুমি কতগুলো বই পড়ো। হাউ মেনি অ্যাপলস ডু ইউ ইট, তুমি কতগুলো আপেল খাও। হাউ মেনি বানানাস ডু ইউ ইট, তুমি কতগুলো কলা খাও। তাহলে এইভাবে আমরা এই ব্যবহার গুলো মনে রাখবো, একটা ব্যবহার মনে রাখলে, একটা সেন্টেন্স মনে রাখলে অনেকগুলো সেন্টেন্স আমি এই অনুকরণে বানাতে পারবো। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই পড়ছি, খুব বেশি পড়ছি না। আজকে অর্ধেক পড়ি, আর বাকি অর্ধেক আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আজকে এই যে এই পর্যন্ত পড়বেন আপনারা, এই যে হাউ মেনি ডেটস, হাউ মেনি ডেটস এই পর্যন্ত, এই যে এখান থেকে হোয়াট ডু ইউ ইট, এখান থেকে হাউ মেনি ডেটস এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা সামনে চলে আসি, এখন নতুন একটা পড়া আমরা শিখবো আজকে, নতুন একটা ক্লাস আমরা দেখবো। আপনারা এই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করবেন। টু ইট, টু ইট খেতে, ইট মানে কি পড়েছিলাম, খাওয়া। ইটের শুরুতে, ভার্বের শুরুতে যখন টুটা যুক্ত করবো তখন টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট এটা একটা ভার্ব, আই ওয়ান্ট আমি চাই, আমি চাই। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ওয়ান্ট আমি চাই, টু প্লে খেলতে, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই। আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই। তাহলে আই ওয়ান্ট আমি চাই, আর আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ট্রাই আমি চেষ্টা করি, ট্রাই অর্থ কি চেষ্টা করা, আই ট্রাই আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। আই লাইক আমি পছন্দ করি, আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। তাহলে আই লাইক আমি পছন্দ করি, আই ট্রাই আমি চেষ্টা করি। তো এইভাবে অনেক ভার্ব দিয়ে এখানে বলা যায়, তো এইভাবে বলবেন। এই যে এটা করার পর এই যে আই লাইক আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি,
খেতে, যেতে। তাহলে আমি যদি বলি আমি যেতে পছন্দ করি, তাহলে কিভাবে বলবো বলুন তো এখানে? আই লাইক, এটা তো ঠিক আছে, এরপরে টু গো। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। আমি হাঁটতে পছন্দ করি। আই লাইক টু, হাঁটার ইংলিশ কি? আই লাইক টু ওয়াক। আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি। এখন আমি যদি বলি আমি দৌড়াতে পছন্দ করি, তাহলে কিভাবে বলবো? আই লাইক টু, দৌড়ানোর ইংলিশ রান। আই লাইক টু রান, আমি দৌড়াতে পছন্দ করি। তাহলে এইভাবে আপনি যেটা বলতে চান, এই খেতে, তে, অর্থাৎ এই যে প্রথমে আরেকটু খেয়াল করে দেখে আপনাদেরকে, এই যে তে যুক্ত করবেন, তে। এই যে ইট, খাওয়া, তাহলে এই খাওয়া থেকে খেতে, গো যাওয়া, যাওয়া থেকে যেতে, রাইট লেখা, লেখা থেকে লিখতে। তো যখনই এই কার যুক্ত হবে, তখনই আপনারা এই যে টুটা নিয়ে আসবেন। আচ্ছা, আমরা সামনে দেখি। আই লাভ, আমি ভালোবাসি। আই লাভ টু প্লে ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেইট, আমি ঘৃণা করি। আই হেইট টু ড্রিঙ্ক, আমি পান করতে ঘৃণা করি। কি? ওয়েন, ওয়েন, মদ, আমি মদ পান করতে ঘৃণা করি। আই হেইট, আমি ঘৃণা করি। আই হেইট টু ড্রিঙ্ক ওয়েন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট, আমি শুরু করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রেফার, আমি অধিক পছন্দ করি। প্রেফার মানে কি? অধিক পছন্দ করা। প্রেফার, আই প্রেফার, এই যে প্রেফার, এটাও কিন্তু একটা ভার্ব। আই প্রেফার, আমি অধিক পছন্দ করি। আই আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। তাহলে আগে যে পড়াগুলো পড়লাম, এই যে এই অনুকরণে নিচের পড়াগুলো জাস্ট সেন্টেন্সগুলো একটু বড় করে দেওয়া, তো আপনারা পড়ে নেবেন এখানে। সেম ভাবেই দেওয়া আছে আগের মতোই করে, কিন্তু একটু মাঝে মাঝে দু একটা শব্দ বাড়ানো আছে। আচ্ছা, আমরা নিচে চলে যাচ্ছি। আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এখন আমি খেতে চাই, এখন যদি আমি বলি আমি খেতে চাই না, তাহলে কিভাবে হবে? আই ডোন্ট ওয়ান্ট। আই ডোন্ট ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ডু আই ওয়ান্ট, আমি কি চাই? ডু আই ওয়ান্ট, যখন ইন্টারোগেটিভ হবে, প্রশ্নবোধক হবে, তখন এই ডুটা সামনে চলে আসবে আগে। ডু আই ওয়ান্ট, আমি কি চাই? ডু আই লাইক, আমি কি পছন্দ করি? ডু আই রিড, তাহলে ডু আই হেইট, আমি কি অপছন্দ করি? এভাবে। ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? ডোন্ট আই লাভ, আমি কি ডোন্ট আই লাভ, আমি কি ভালোবাসি না? ডোন্ট আই লাইক, আমি কি পছন্দ করি না? এইভাবে। ডোন্ট আই প্লে, আমি কি খেলি না? ডোন্ট আই প্লে, আমি কি খেলি না? এই যে এইভাবে। তাহলে হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই? হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই? হোয়াট ডু আই লাইক, আমি কি পছন্দ করি? হোয়াট ডু আই ট্রাই, আমি কি চেষ্টা করি? হোয়াট ডু আই ট্রাই, আমি কি চেষ্টা করি? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? আমি কি চাই না? আচ্ছা, তাহলে এই পড়াটা আমরা একটু মুখস্থ করে ফেলি। আই ওয়ান্ট, আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ডু আই ওয়ান্ট, আমি কি চাই? ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? ইউ ওয়ান্ট, তুমি চাও। ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডোন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাও না? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাও না? এখন এই যে এইভাবে আমরা যে আহ, না প্রোনাউন পড়েছিলাম, আই, হি, সি, এই যে এগুলো দিয়ে আমরা বলতে পারি। এগুলো যত বেশি আমি বলবো, তত বেশি আমার কথার মধ্যে চলে আসবে, কথার মধ্যে ব্যবহার করতে জড়তাটা কেটে যাবে, একদম ইজিলি ব্যবহার করতে পারবো তখন, আর কষ্ট হবে না আমাদেরকে। তো সেই জন্য আমরা যখনই সময় পাবো এগুলো বলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এগুলো তো একটা পড়লাম। এখন আমি যদি বলি আই ওয়ান্ট, আমি চাই। আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, এই যে দেখুন, তাহলে কত সহজ হয়ে গেল পড়াটা। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আমি খেতে চাই। এখন যদি বলি আমি খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না? হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না?
ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও, ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট তুমি খেতে চাও না, ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চাও না। আচ্ছা, এখানে একটা ব্যবহার দেখুন। আগে তো আমরা সিম্পল ভাবে ব্যবহারগুলো করে আসলাম, যেগুলো ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। যেমন আই উইল ইট, আই উইল ইট আমি খাবো, আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব। এরপরে আমরা নেগেটিভে কি পড়েছিলাম, আমি যাব না, আই ওন্ট ইট, আই ওন্ট গো আমি যাব না, আই ওন্ট ইট আমি খাবো না, আই ওন্ট রাইট আমি লিখবো না। উইল আই রাইট আমি কি লিখবো, ওন্ট আই রাইট আমি কি লিখবো না, হোয়াট উইল আই রাইট আমি কি লিখবো, হোয়াট ওন্ট আই রাইট আমি কি লিখবো না। এই যে এইভাবে পড়েছিলাম। কিন্তু এখানে এরপরে আবার দেখুন, হি, হি দিয়ে যখন আমরা বলেছিলাম তখন কিভাবে বলেছিলাম, হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি ওন্ট গো সে যাবে না, উইল হি গো সে কি যাবে, ওন্ট হি গো সে কি যাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। এই যে এইভাবে আমরা ছয়টা মুখস্থ করেছিলাম। কিন্তু এখানে দেখুন, এই হি এর ক্ষেত্রে হি ওয়ান্টস না হয়ে শেষে কিন্তু এস আসছে, হি ওয়ান্টস, হি ওয়ান্টস, হি ওয়ান্টস সে চায়, ওয়ান্ট অর্থ চাওয়া, তাই না? তো হি ওয়ান্টস কেন আসলো, এখানে একটু ব্যতিক্রম। এই সবগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের সবগুলো একই রকম, কিন্তু এই যে এখানে একটু ব্যতিক্রম, হিটা ব্যতিক্রম, হি, সি এগুলো ব্যতিক্রম। তাহলে এটা আমাদেরকে একটু নতুন ভাবে মুখস্থ করতে হবে। হি ওয়ান্টস, শুধু একটাই ব্যতিক্রম, বাকিগুলো আবার ঠিক আছে। দেখুন, হি ওয়ান্টস সে চায়, হি ডাজেন্ট ওয়ান্ট সে চায় না, ডাজ হি ওয়ান্ট সে কি চায়, ডাজেন্ট হি ওয়ান্ট সে কি চায় না, হোয়াট ডাজ হি ওয়ান্ট সে কি চায়, হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট সে কি চায় না। শুধু এস যুক্ত হবে একটার একটার ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি বলি সে পছন্দ করে, তাহলে কিভাবে বলবো, হি লাইকস সে পছন্দ করে, হি ডাজেন্ট লাইক, এখানে কিন্তু আবার লাইকস এই এসটা আসবে না, শুধু একটার মধ্যে খেয়াল করতে হবে, শুধু একটার মধ্যে আসবে, বাকিগুলোর মধ্যে, বাকি যে পাঁচটা আছে এটার মধ্যে আসবে না। হি লাইকস সে পছন্দ করে, হি ডাজেন্ট লাইক সে পছন্দ করে না, ডাজ হি লাইক সে কি পছন্দ করে, ডাজেন্ট হি লাইক সে কি পছন্দ করে না, হোয়াট ডাজ হি লাইক সে কি পছন্দ করে, হোয়াট ডাজেন্ট হি লাইক সে কি পছন্দ করে না। আচ্ছা, তাহলে এখন এটার সাথে আমরা এই যে এই পাশেটা যুক্ত করি, দেখুন, হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, হি ওয়ান্টস টু ইট সে খেতে চায়, হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট সে খেতে চায় না, ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়, ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায় না, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায়, হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট সে কি খেতে চায় না। আচ্ছা, এই যে এখানেও দেওয়া আছে আপনারা আহ যেটা বললাম এগুলোই এখানে আলাদা আলাদা দেওয়া ছিল, এখানে একসাথে দেওয়া। আচ্ছা, আপনারা এগুলো পড়ে নেবেন। আচ্ছা, তো আই দিয়ে বলেছিলাম, এই যে এখানে ইউ দিয়ে আছে, আবার হি দিয়েও আছে, তাহলে আমরা সবগুলোই কিন্তু পড়লাম, আই, ইউ, হি, সি সবগুলোই। আচ্ছা, আই ট্রাই আমি চেষ্টা করি, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করি না, আই ডোন্ট ট্রাই টু ইট, আই ডোন্ট ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি না, ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, ডু আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি, ডোন্ট আই ট্রাই আমি কি চেষ্টা করি না, ডোন্ট আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি না, হোয়াট ডু আই ট্রাই আমি কি চেষ্টা করি, হোয়াট ডু আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি, হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট আমি কি খেতে চেষ্টা করি না। ইউ ট্রাই তুমি চেষ্টা করো, ইউ ডোন্ট ট্রাই তুমি চেষ্টা করো না, ডু ইউ ট্রাই তুমি কি চেষ্টা করো, ডোন্ট ইউ ট্রাই তুমি কি চেষ্টা করো না, হোয়াট ডু ইউ ট্রাই তুমি কি চেষ্টা করো, হোয়াট ডোন্ট ইউ ট্রাই তুমি কি চেষ্টা করো না। এই যে দেখুন, এখানেও সেম, যখন সিম্পল প্রেজেন্ট সিম্পল যখন বলবেন, সে চেষ্টা করে, সে যায়, সে খায়, সে বসে, এই যে এভাবে যখন সিম্পল গুলো বলবেন, প্রেজেন্ট সিম্পল বলবেন, তখন কিন্তু শুধু একটার ক্ষেত্রে হি এই হি অথবা সি, এই যে যখন এক বচন হবে, এই এক বচনের ক্ষেত্রে শুধু এটা ব্যবহার করবেন, তবে নেগেটিভের ক্ষেত্রে না, শুধু অ্যাফার্মেটিভ হা বাচকের ক্ষেত্রে। তো এটা খেয়াল রাখলেই বাকি আমাদের এই পুরো এই টেন্সটা সহজ। আচ্ছা, তাহলে এখানে যে দেখুন সরাসরি লাইক দিয়ে বলা আছে, আই লাইক আমি এতক্ষণ যেগুলো বলছিলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা পড়ে ফেলেছি। এই পড়াগুলো একই পড়া যেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ পড়ালাম, এগুলো প্র্যাকটিসের জন্য বেশি বেশি করে দাও। তো আপনারা
পড়ে নেবেন এই পর্যন্ত। আচ্ছা, এখন নতুন একটা জিনিস শিখবো। দেখুন, আদেশ নিষেধ। তুমি যাও, যাও, আসো, বসো, এই যে আমরা বলি না এইভাবে, তো এইভাবে কিভাবে, এগুলো কিভাবে বলবো? ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ভার্ব যেটা আছে না, আমরা ভার্ব যে পড়েছি, ইট অর্থ কি? খাওয়া। ইট অর্থ খাওয়া। হুম। তো এই সরাসরি ভার্বটাই আপনি যখন ব্যবহার করবেন, এমনি শুধু ভার্বটা ব্যবহার করবেন, তখন এই যে আদেশ হিসাবে এটা ব্যবহার হবে। যেমন দেখুন, ইট, খাও, সিট, বসো, গো, যাও। গো এটা ভার্ব, ভার্বে নিলে কিন্তু গো অর্থ কি? যাওয়া। আর যখন সেটা আদেশ হিসাবে নেবেন, গো অর্থ যাও। গো, হ্যালো ব্রাদার, গো, যাও। এই যে এভাবে অনেক সময় ব্যবহার করি। সিট ডাউন, সিট অর্থ কি? বসেছিলাম, কি পড়েছিলাম? সিট অর্থ বসা না? সিট ডাউন, নিচে বসুন, সিট, বসুন। তাহলে ভার্ব, এই ভার্বটা সরাসরি আপনি ব্যবহার করলেই এখানে আদেশ এর অর্থ বোঝাবে। খাম, আসো, খাম, আসো। ট্রাই, চেষ্টা করো। ওয়েট, অপেক্ষা করো, ওয়েট, অপেক্ষা করো। হেল্প, সাহায্য করো। স্টপ, থামাও, স্টপ, থামাও, স্টপ, থামাও। ডোন্ট ইট, খেও না। ডোন্ট ইট, খেও না। ডোন্ট ইট, খেও না। তাহলে আদেশ ইট, খাও, আর নিষেধ ডোন্ট ইট, খেও না। গো, যাও, ডোন্ট গো, যেও না। খাম, আসো, ডোন্ট খাম, এসো না। ট্রাই, চেষ্টা করো, ডোন্ট ট্রাই, চেষ্টা করো না। ওয়েট, অপেক্ষা করো, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। হেল্প, সাহায্য করো, ডোন্ট হেল্প, সাহায্য করো না। স্টপ, থামাও, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, থামিও না। আচ্ছা, তাহলে এটা একদমই সহজ। ইংলিশের মধ্যে সব থেকে সহজ জিনিস হচ্ছে এই যে এইগুলো, একদমই সহজ। এগুলোর মধ্যে সহজ জিনিস আর নাই ইংলিশের মধ্যে, আমি যতটুকু জানি বা আমি যতটুকু পড়েছি, এবং অনেকের কাছ থেকে এটা শুনেছি যারা ইংলিশ নিয়ে পড়ালেখা করে, বা যারা টিচার, টিচারও এটাই বলে যে এটার মতো সহজ জিনিস ইংলিশে আর নাই। মানে আপনি ভার্ব মুখস্থ করেছেন, এই ভার্ব থেকে আপনার আদেশ নিষেধ হয়ে যাচ্ছে। তাহলে কি একটা মজার একটা জিনিস না? এক এক ঢিলে দুই পাখির মতো। আচ্ছা, এরপরে দেখুন, গো টু দ্য মস্ক, মসজিদে যাও। গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মস্ক, ডোন্ট গো টু দ্য মার্কেট, মার্কেটে যেও না, বাজারে যেও না। খাম টু দ্য মস্ক, মসজিদে আসো। ডোন্ট খাম টু দ্য মার্কেট, মার্কেটে এসো না। ট্রাই ইট, ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ট্রাই ইট, ট্রাই মানে কি? চেষ্টা করা, ওটা ভার্বের ক্ষেত্রে। আর যখন সেটা আদেশ নিষেধে চলে আসবে, তখন সেটা কি হবে? ট্রাই, চেষ্টা করো। ট্রাই ইট, ইটের চেষ্টা করো। প্লিজ ট্রাই ইট, এইভাবে। অথবা ট্রাই ইট প্লিজ, এটা চেষ্টা করো, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি, আমাকে সহযোগিতা করো। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সহযোগিতা করো। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সহযোগিতা করো না। ওয়েট ফর মি, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি প্লিজ, অথবা প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। তাহলে আমরা আজকে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল এগুলো পড়লাম। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে টু ইট, টু গো, খেতে, যেতে, টু সিট, বসতে, এই যেগুলো পড়লাম। এরপরে সর্বশেষ আরেকটা পড়া পড়লাম, সেটা হচ্ছে আদেশ নিষেধ। ইংলিশে আদেশ নিষেধ কিভাবে করে। তাহলে আমরা এই তিনটা পড়া আজকে পড়লাম, পড়াগুলো সুন্দর করে পড়ে আসবেন আপনারা। আর এখানে ট্রান্সলেশন টেস্ট, এগুলো আমরা যে উপরে পড়েছি এই অনুকরণেই, এগুলো আমরা কেমন পড়েছি এখান থেকে আমরা বুঝতে পারছি কিনা, এই পড়া থেকে কতটুকু উপকৃত হয়েছে, অ্যান্ড আমরা কথার মধ্যে ব্যবহার করতে পারি কিনা, বা যখন কোথাও লেখা দেখবো তখন পড়তে পারি কিনা, এই জন্য এখানে একটা টেস্ট দেওয়া আছে, পরীক্ষামূলক একটা পড়া এখানে দেওয়া আছে। এটা প্রতিটা শীটের শেষেই আপনারা দেখেছেন। তো এগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবেন, এগুলো নিজে নিজে পড়ে নেবেন। এগুলো বোঝার বা পড়ানোর তেমন কিছুই নেই, এগুলো নিজের প্র্যাকটিস, নিজে নিজে করে নেবেন এগুলো। এরপরে এখান থেকে যদি আহ কোনো অস্পষ্ট থাকে তো সেটা জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। তবে আশা করি এগুলো তেমন অস্পষ্ট থাকবে না, যদি আগের গুলো ভালো করে পড়ে থাকেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে ভালো করে পড়ে আসবেন। আল্লাহ হাফেজ।